দারুণ টেস্ট হয়েছে, হেভি টেস্ট। ভেন্ডি দিয়ে একবার এই রান্নাটা এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, যারা ভেন্ডি খেতে ভালোবাসেন না তারাও আঙুল চেটে খাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুক্তো তো অনেকভাবেই খেয়েছেন, তবে আজকে আমি ভেন্ডি দিয়ে বানাচ্ছি ভেন্ডি শুক্তো। তো তার জন্য উপকরণ বেশি কিছু লাগবে না, মানে সবজির মধ্যে আমি বেশি কিছু কিন্তু নিইনি। মেন উপকরণের মধ্যে আমি ভেন্ডি আর আলুটাকে রেখেছি, আর উচ্ছে তো লাগবে, শুক্তো যখন তাতে উচ্ছে বড়ি এগুলো লাগবে, আর সাথে একটুখানি গাজরও দিলাম। তো সবজিগুলো প্রথমে আমি কেটে নিয়েছি, ভেন্ডিগুলোকে এইভাবে একটুখানি বড় বড় টুকরো করেই কেটেছি, নাহলে আবার গলে যাবে, আর ছোটো ছোটো করে কাটলে দেখতেও ভালো লাগবে না। আর আলুটাকেও না লম্বা লম্বা করেই কাটবো, যেমন শুক্তোতে যেমন লম্বা লম্বা করে আলু দেওয়া হয় সেইভাবেই আলুটাকেও লম্বা লম্বা করে কেটেছি, যেহেতু ভেন্ডিটাও কিন্তু লম্বা লম্বা করে কেটেছি, গাজরটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে সজনে ডাঁটা দিলেও দেওয়া হতো, তবে আমি আর সজনে ডাঁটা দিলাম না, এগুলো দিয়েই বানাচ্ছি। এরপর সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। শুক্তো যখন বড়ি তো দিতেই হবে, তো কয়েকটা বড়ি আমি ভেজে তুলে রাখলাম। এরপর ওই তেলের মধ্যে উচ্ছেটাকেও ভেজে তুলে নেবো একটু লবণ দিয়ে। উচ্ছেটাও কিন্তু এরকম লম্বা লম্বা করেই কেটেছি, সব সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ব্যাস, উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াইয়ে আর একটু সামান্য তেল দেবো, তারপরেই ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডির মধ্যে পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দেবো। ভেন্ডিটাকে খুব লাল লাল করে ভাজবো না, হালকা একটু লালচে করে ভেন্ডিটাকে ভেজে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে ভেন্ডিটা। আমি কিন্তু রান্নাতে হলুদের ব্যবহার করব না, তাই ভেন্ডি ভাজার সময় আর হলুদও দিলাম না। নামিয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আর এখন এই যে আমার মেয়ে চলে এসেছে রান্নাঘরে, আমাকে হেল্প করতে, কিছুক্ষণ হেল্প করে তারপর আবার চলে যাবে। এই যে সাথে দিয়ে দিলাম গাজরও, আর পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা কমিয়ে দিয়ে একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আলু আর গাজরটাকে একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। হ্যাঁ জানি শুক্তোতে লঙ্কা দেওয়া হয় না, তবে আজকে যেহেতু আমি ভেন্ডি দিয়ে অন্যভাবে শুক্তোটা রান্না করছি, তো তার জন্য আমি এখানে একটু লঙ্কা ফোড়নও দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। আর শুক্তোর মশলা হিসেবে এখানে নিয়েছি পোস্ত, হলুদ সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি, আর কয়েকটা নিয়েছি কাজু। কাজু না দিলেও হতো। এরপর মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে একসাথে করে বেটে নিয়েছি। আর এখানে কালো সর্ষের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি, না দিলেও হতো। আর কাজু বাদামটা না দিলেও হতো, আমি গ্রেভিটা একটু যাতে ঘন হয় সেই জন্য কয়েকটা কাজু বাদাম দিয়েছি। এরপর মশলাগুলো একসাথে করে সবজির সাথে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, সাথে একটুখানি দিয়েছি চিনি, আর একটু জলও দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো খুব বেশিক্ষণ লাগবে না, মশলা কষাতে সর্ষে পোস্ত তো আর খুব বেশিক্ষণ কষাতে হয় না। তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেন্ডিটাকে দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই সময় মশলা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছিলাম। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হাফ বাটি দুধ, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ফুটে উঠলে কম আঁচে কিছুক্ষণ রান্না করব। সবজিগুলো প্রায় তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপর নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, উচ্ছে, আর এর মধ্যে একটা ভাজা মশলা দেবো। তার জন্য এখানে নিয়েছি পোস্ত, 5 ফোড়ন, তেজপাতা, একটু রাঁধুনি, আর একটুখানি নিয়েছি মৌরি। এগুলো হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ব্যাস, ভাজা মশলা আর ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলে তৈরি হয়ে গেছে আমাদের ভেন্ডি শুক্তো। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা বানিয়ে দিলে তারাও হাসি মুখে খেয়ে নেবে, কারণ খেতে কিন্তু দারুণ হয়েছিল। ঘরে তো রান্নার গন্ধে একদম মোমো করছে। দারুণ, হ্যাঁ দারুণ গন্ধ হয়েছে। তোমাকে তো চামচ দিয়ে একটু টেস্ট করালাম। দারুণ টেস্ট হয়েছে, হেভি টেস্ট। ভাত দিয়ে খেলে কটা বাজে? ও 1:30 বাজে। এটা খাওয়ার গরম একটুখানি পরে গিয়ে খাবার দেবো, গরম গরম খাবারই পাবে। ভেন্ডি দিয়ে বানিয়েছি বন্ধুরা, ভেন্ডির সিজনে একবার এই সবজিটা বানিয়ে দেখতে পারেন। রান্না টেস্ট করার সময় যেটুকু বুঝলাম, গ্রেভিটা টেস্ট করে দারুণ হয়েছে। তো ভাত খাওয়ার সময় তো অবশ্যই বলবে খেয়ে যে খেতে কেমন লাগছে, তাই না? অবশ্যই। দেখতে সুন্দর হয়েছে না বলো? দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তো চলো খাওয়ার সময় বলবে খেয়ে কেমন হয়েছে রান্নাটা। ঠিক আছে, 1 চামচ যদিও টেস্ট করে নিয়েছি আমি আগে। মাকেও একটু টেস্ট করালাম। আমার আবার কোনো স্পেশাল কোনো রান্না করলে না, মানে মনে হয় যে ওদেরকে একটু দিয়ে দেখি কেমন লাগছে। নিজে দেখলেও মনে হয় যে ওদের একটু দিয়ে দেখি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। বইটা আগে হাতে উঠে যাচ্ছে।
বড়ি। খুব সুন্দর হয়েছে, দারুণ। ভালো লাগছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, একটু অন্যরকম হলো ভেন্ডি দিয়ে। তখন টেস্ট করে বললাম না, ভালো হয়েছে। তখন টেস্ট করে বললাম। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।